কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর 3টা জায়গায় ভূমিদস্যে মানুষগুলা তলিয়ে যাবে। এই 3টা জায়গার একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে। এই 3টা জায়গার মানুষ মহাপ্লাবনে তলিয়ে যাবে। রাসূল বলেছেন হাদিস শরীফে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় বলেছেন, এই জামানার মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে। মানুষ পড়ালেখা করে শিক্ষা অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। বর্তমানে এমন কিছু আলামত প্রকাশ পায় কি পায় না? যুবক ভাইয়েরা আমার, এই জন্য সূরা তাহার 124 নম্বর আয়াতে পাকে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা শোনো, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। ওই শাস্তির ধরন বলতে যাইয়া আল্লাহ পাক বলেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে চোখের মধ্যে পর্দা লাগাইয়া অন্ধ করে তাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। ও বন্ধু, পরবর্তী আয়াতে কারিমার দ্বারা দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা বলবে, আল্লাহ আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ ঘোষণা করবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন না আল্লাহু আকবার। লোকেরার প্রশ্নের জবাবে আল্লাহ বলবে, বান্দা এই জন্য তোমার কাছ থেকে মুখটাকে আড়াল করে নেওয়া হয়েছে। আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও তোমরা সেটাকে গ্রহণ করো নাই, যেই কারণে আজকে দৃষ্টি থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে উত্তোলন করলাম। বন্ধুরা আমার, বাবাজিরা, এই হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এবার বিস্তারিত ভেদকার দিকে নজর দেই। ও বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে দেখেন সমাজের মানুষগুলা কত পাণ্ডিত্য অর্জন করতেছে, কত রাইটারের বই আমরা স্টাডি করতেছে, কিন্তু দেখেন মুসলমানের ঘরে গিয়ে তাকায়া দেখেন, বিধর্মী বাদ দিলাম, অন্য মানুষের কথা বাদ দিলাম, মুসলমানদের ঘরের মধ্যে বুক সেলফের মধ্যে তাকাইলে দেখবেন ডেল কার্নেগির বই আছে, শরৎচন্দ্রের বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, বিভিন্ন রাইটারের বই আমাদের বুক সেলফের মধ্যে পাওয়া যায়। কিন্তু গিয়ে দেখবেন কয়টা মুসলমানের ঘরে বুক সেলফের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের কারিম রয়েছে। মুসলমানদের বুক সেলফের মধ্যে গিয়ে তাকাইয়া দেখেন কয়টা নবীদের জীবনী রয়েছে, কয়টা সাহাবীদের জীবনী রয়েছে, কয়টা ওলিদের জীবনী রয়েছে। খোঁজ করলে দেখা যায় আমাদের ঘরে যদিও কোরআন শরীফ থাকে, এটাকে গিলাফ লাগাইয়া সানসাইডের উপরে যতন করে রাখছে। অনেক সময় দেখা যায় গিলাফের উপরে মাকড়সা বাছা বাঁধছে, অনেক সময় দেখা যায় এখানের মধ্যে অনেক মাকড়সার জাল বেঁধে রাখছে, অনেক ধুলবালি পড়ে আছে। ওই কোরআনের যত্ন আমাদের কাছে নাই, কোরআনে পাকের তাজিম আমাদের মধ্যে নাই। যদিও গিলাফ লাগিয়ে রেখেছি, কিন্তু কোরআন শরীফের ভিতরে কি আছে এইটুকু রিচার্জ করার শক্তি সামর্থ্য আমাদের হয় না, ওইটুকু দেখার মতো বুঝ শক্তি আমাদের নলেজে আসে না। অথচ দেখেন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে না নাই?
যেই ভদ্রলোক কোনোদিন মোবাইল ফোন চিনেই নাই এটা কিভাবে ইউজ করতে হয়, পড়ালেখা জানে না, এরপরও দেখবেন কোনটা ইমো সফটওয়্যার, কোনটা ফেসবুক, কোনটা মেসেঞ্জার, কোনটা হোয়াটসঅ্যাপ, এইগুলা মুসলমান ভালো করে জানে। কথা কোন ঠিক কিনা? অথচ দেখেন মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কয় আমি তো হুজুর মাদ্রাসায় পড়ছি না। বলুন তো সূরা ফাতিহা পড়তে কি আমাদেরকে মাদ্রাসায় পড়তে হয়? এক গভীর মনোযোগ বাবাজির আমার, মুসলমানের সন্তান হইয়া যখন বলে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, সূরা নাস পড়তে পারে না, সূরা ফালাক পড়তে পারে না, তখন নিজেকে মুসলমান বলে কলঙ্কিত মনে হয়। কথা কোন ঠিক না বেঠে? কারণ বাজান রে, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে দেখবেন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? কারণ মানুষ যদি জঙ্গলার ভিতর দিয়ে হাঁটে দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়। তাইলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল সেট যদি ইউজ করতে আমাদের পক্ষে সম্ভব হয়, হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার চালানো যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাইলে মুসলমানদের সন্তানগুলা কেন সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না? আমার বিবেকে প্রশ্ন জাগে। কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। আমরা যদি চেষ্টা করি যে প্রতিদিন একখানা আয়াতে কারিমা আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত করব, মুসলমানদের পক্ষে সম্ভব হবে কি হবে না? কিন্তু বলেন তো কয়জন মুসলমান কোরআনে পাকের তাজিম করে? প্রতিদিন কার ঘরে কয়বার কোরআন শরীফের তেলাওয়াত হয়? কিন্তু দেখবেন প্রতিদিন আমাদের ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে বিভিন্ন ধরনের সিনারি আমরা দেখতে পাই। টেলিভিশনের মধ্যে আমরা দেশের খবরাখবর রাখতে পারি, এই সময় আমাদের হাতে হয়। অনেক ভাই সাহেবরা দেখবেন সময় নিয়ে পেপার পত্রিকা পড়ে, সময় নিয়ে টেলিভিশনের খবর নেয়। আমার প্রশ্ন হলো, সময় নিয়ে যদি আমি টেলিভিশনের পর্দায় বসতে পারি, সময় নিয়ে যদি আমি পত্রিকার কাগজ পড়তে পারি, তাইলে আমার পক্ষে কেন সম্ভব হবে না যে আমি প্রতিদিন অন্তত বেশি না পারি একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করব এবং এটার অর্থ বোঝার চেষ্টা করব। দেখবেন যদি আমরা এটা অভ্যাসে পরিণত করি, মুরব্বীরা বলে থাকে যেমন তেমন নয়, 3 দিন করলেই হয়। মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। 1 দিন 2 দিন 3 দিন অভ্যাস করেন, দেখবেন 4 দিনের বেলায় এটা আমার আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক না বিঠে? নবীর প্রেমিকেরা, শুধু মাহফিলে আসলাম গেলাম, বাড়িতে যাইলাম মুসলমান পরিচয় দিলাম, এটাতে সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে শ্রদ্ধাশীল হতে হবে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা কোন ঠিক কিনা? মানব রচিত কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, মানুষের তৈয়ারকৃত কিতাবের মধ্যে ভুল থাকে স্বাভাবিক। এই জন্য দেখবেন প্রত্যেক রাইটার তাদের ইন্ট্রোডাকশন ভূমিকার মধ্যে লিখে দেয়, লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক না ঠিক? আমি নিজেও যদি একটা বই রচনা করি, আপনি নিজেও যদি একটা বই রচনা করেন, এটার ভূমিকার মধ্যে লেখা হয় যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে যার শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ। হুদাল লিল মুত্তাকিন, এটা হবে মুত্তাকিদের জন্য দিক নির্দেশক, পথ প্রদর্শক, জাহান্নামীদের জন্য নয়, বেবিচারীর জন্য নয়। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন হবে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ারা আমার, আজকে আমরা কোরআন অনেকে পড়ি কিন্তু ব্যক্তি স্বার্থে সেটাকে প্রয়োগ করি। আমরা অনেকে কোরআন পড়েও অজ্ঞতার মধ্যে ডুবে যাই। কোরআন শরীফ যদিও পড়ে এলেম সিনার মধ্যে যদি আসে, কিন্তু দেখা যায় আমাদের কিছু কিছু আচরণ মূর্খদের মতো হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে। এমনভাবে মানুষ অজ্ঞতার মধ্যে নিমজ্জিত হবে, স্টাডি করলেও এইগুলা ব্যক্তি স্বার্থে প্রয়োগ করবে, ইসলামের কোনো কাজে এই এলেম ব্যবহৃত হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হাসর কায়েম হওয়ার পূর্বে আলেমদের সিনা থেকে আমার আল্লাহ এলেমকে উঠিয়ে নিবে। কি করবে? আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নিবে, অর্থাৎ এলেমকে বিদূরিত করা হবে। এটা মেশকাত শরীফের বর্ণনা। এমন একটা জামান আসবে আলেমদের সিনা থেকে
এলেম উঠিয়ে নেওয়া হবে। এটা হলো কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। এবং শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরু ছাগল রাস্তাঘাটে মিলন করতে যেই রকম পর্দার কোনো প্রয়োজন হয় না, রাসূল বলেন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পূর্বে এই জামানার মানুষের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, গরু ছাগলের মতো এরা সঙ্গমে মিলিত হবে, তাদের কোনো চক্ষু লজ্জা থাকবে না। বলুন এই আলামত আমার আপনার চোখে দেখা যায় কি যায় না? ওপেনলি দেখা যায়, ছেলে মেয়েরা মেলামেশা করতেছে, কোনো পর্দার প্রয়োজন হয় না। যান আপনি বিভিন্ন পর্যটক স্পটে, বিভিন্ন পার্কে যান, গেলে দেখবেন আমরা বিধর্মী বাদ দিলাম, মুসলমানদের সন্তানদের মধ্যে এমন কিছু পরিস্থিতি আসছে, চক্ষু লজ্জা বলতে কোনো জিনিস নাই। কথা কোন ঠিক না বেঠিক? ওপেনলি অবৈধ মেলামেশা করতেছে। আমি নিজের চোখে না দেখে কোনো জিনিস বলার চেষ্টা করি না। গত রবিউল আউয়াল মাসে আমার একটা গজল রেকর্ডিং এর জন্য চট্টগ্রাম সি বিচে গিয়েছিলাম। চট্টগ্রাম সমুদ্র সৈকতে আমার গজলের একটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। তো আমি ভাবলাম পর্যটন স্পটটা বাদ দিয়ে একটু সাইডে যাই। পর্যটন স্পট বাদ দিয়ে একটু সাইডে যখন গেলাম, একবার দৃষ্টি পড়েছিল, দ্বিতীয়বার তাকাতে নিজের রুচিতে বাঁধলো। দেখি ছেলে মেয়েরা পাথরের চিপায় ওপেনলি বৈশা মেলামেশা করতেছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবীর হাদিস শরীফের কথা মনে হয়ে গেল। আমার নবী তো ১৫০০ বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠে? আর পাগলের দলেরা বলে নবীর কাছে বলে দেওয়ালের পিছনের খবর নাই। আরে বেকুবের দলেরা, পৃথিবীর কোন জায়গায় কখন কোন অবস্থা হবে আমার মদিনার কামলিওয়ালা নবী ১৫০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন। এইগুলা বর্তমানে এখন আমার আপনার বাস্তবে দেখা যায় কি যায় না? আমি তাকাইয়া দেখলাম একটা ছেলে একটা মেয়ে অবৈধভাবে পাথরের চিপার মধ্যে এরা বৈশা মেলামেশা করতেছে। তখন নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হলো। বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন শুধু তাই নয়, আরো কিছু কিছু আলামত প্রকাশ পাবে। এমন ভাবে দুনিয়ার মধ্যে ধন সম্পদ বৃদ্ধি পাবে, অধিক ধন সম্পদ হওয়ার কারণে মানুষের দিলগুলা পাথরের মতো শক্ত হয়ে যাবে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। ঠিক না বেঠিক? কিয়ামতের পূর্বে ধন সম্পদ বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, রাসূল বলেছেন ফুরাত নদী তার তলদেশ খুলে দিবে, গুপ্ত ভান্ডার খুলে দিবে, আর তার ভিতর থেকে স্বর্ণের পাহাড় উৎপত্তি হবে। ফুরাত নদী তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উৎপন্ন হবে। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন এমন ভাবে ধন সম্পদ বৃদ্ধি হবে, কিন্তু মানুষের মধ্যে হিংস্রতা বেড়ে যাবে। গরু ছাগল যেরকম হিংস্রতা করে, গরু ছাগল যেই রকম ভাবে মানুষের প্রতি হিংস্র আচরণ করে, পশু পাখি যেই রকম হিংস্র আচরণ করে, মানুষের আচরণগুলা ঠিক এই রকম হয়ে যাবে, পশু পাখির মতো মানুষের আচরণ হয়ে যাবে। অর্থাৎ মায়া মমতা এগুলা সিনা থেকে উঠে যাবে। বর্তমানে তাই হচ্ছে। আগে যখন সোনের ঘর ছিল, টিনের ঘর ছিল, তখন পাশের ঘরের ভাইটা যদি কান্না করছে, এই পাশের থেকে বড় ভাই বলছে ছোট ভাই কান্তস কেনে। বড় ভাই যদি কোনো কষ্ট হয়েছে, ছোট ভাই ডাক দিয়ে বলছে ভাইয়া আপনি কাঁদতেছেন কেন? কথা কোন ঠিক কিনা? আর এখন বাড়িতে বাড়িতে বিল্ডিং এমনভাবে নির্মাণ হচ্ছে, আমাদের মনগুলাও বিল্ডিংয়ের মতো শক্ত হয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের খবর নেয় না, ভাই কি খাইতেছে, কিভাবে চলতেছে, এই খবর নেওয়ার মতো সময়ও অনেক পরিবারে এখন হয় না। কথা কোন ঠিক না ঠিক? আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, বোন ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে। কথা বলেন, এই রকম আলামত বর্তমানে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, লম্বা চোরা কথা বলবো না, খুব সংক্ষেপে বলে যাই। আমার মদিনার কামলিওয়ালা নবী আরো বলেছেন মান সম্মান বলতে কিছু থাকবে না। ছোটরা বড়দেরকে সম্মান করতে ভুলে যাবে, বড়রা ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাবে। মানুষের মধ্যে এমনভাবে হিংসতা বৃদ্ধি পাবে। তখন ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পইরা কিছু কিছু সন্তান মা বাবাদেরকে অবজ্ঞা করবে, তাদেরকে অবহেলা করবে। তাইলে বর্তমান এই সিচুয়েশন আমার আপনার চোখের মধ্যে পড়ে কি পড়ে না? কসবা
আমার বাবাজিরা শুনুন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব মিশকাত শরীফের আরেক বর্ণনায় বলেছেন পৃথিবী কিয়ামত হওয়ার পূর্বে 30 জন দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে হবে। কয়জন? 30 জন। বড় দাজ্জাল তো আসবেই, বড় দাজ্জালের আগমনের পূর্বে 30 জন দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে হবে। এরই মধ্যে কয়েকজনের আবির্ভাব হয়ে গেছে। একটার নাম হচ্ছে তালহা ইবনে খুয়াইলিদ, আরেকটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, আরেকটা হচ্ছে সাজা। তবে সাজার বিষয়ে মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। আরেকটা দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, এটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা কোন ঠিক না ঠিক? কারণ এই 30 জন দাজ্জালের প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে, আবার কেউ কেউ নিজেকে খোদাও মনে করবে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই জন্য সে নিজেকে নবুয়তি দাবি করছে, যেই কারণে আমরা তাকে মুসলমান বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই 30 জন দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীর মধ্যে। বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে বন্ধুরা আমার বাবাজিরা, ওই দাজ্জালগুলা যখন আগমন করবে তখন তাদের পক্ষে দুনিয়ার মানুষদেরকে আহ্বান করবে। তবে ইমানদার ব্যতীত যারা ইমানদার, যারা মুমিন, এরা কখনো দাজ্জালের প্রলোভনে পড়বে না। বর্তমানে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন তার পক্ষে লোকদেরকে ডাকছিল, ইমানদাররা কিন্তু কাদিয়ানীর পক্ষে যায় নাই, মির্জা গোলাম আহমদের পক্ষে যায় নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। কথা বলেন ঠিক না ঠিক? নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবুয়ত প্রাপ্তি আর কেউ হবে না। আমার নবীর মাধ্যমে এটাকে ক্লোজ করে দিয়েছেন রব্বুল আলামিন। ঠিক না ঠিক? কিন্তু বেলায়েতের দরজা উন্মুক্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হতে পারবে, এই সুযোগ রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বান্দার মধ্য থেকে বন্ধু হলেন তারা যারা দাজ্জালের প্রলোভনে পড়ে নাই, মুনাফিকদের প্রলোভনের মধ্যে পড়ে নাই, তাদের ধোঁকাবাজিতে যারা যায় নাই, এরাই হবে মুমিন, এরাই হবে মুত্তাকি, এরাই হবে ইমানদার। কথা বলেন ঠিক না ঠিক? আর মদিনার কামলিওয়ালা নবী বলেছেন ওই সমস্ত ইমানদারদেরকে আমার আল্লাহ হারামাইন শরীফাইনের মধ্যে নিয়ে যাবে। যখন গোটা পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, গোটা পৃথিবীর মধ্যে যখন দাজ্জালের আবির্ভাব হবে, এই দাজ্জাল আসার পরে মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সে পুরাটা পৃথিবী 40 দিনে ভ্রমণ করবে। কয়দিন? রাসূল বলেছেন দাজ্জালের আবির্ভাব যখন হবে 40 দিনে এই দাজ্জাল পুরাটা পৃথিবী ভ্রমণ করবে। রাসূল বলেছেন এই দাজ্জালের আবির্ভাবের 40 দিনের প্রথম দিনটা হবে দুনিয়ার 1000 বৎসরের সমান। কয় হাজার? প্রথম দিনটা হবে 1000 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে 30 দিনের সমান, 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। রাসূল বলেছেন বাকি 27টা দিন হবে 24 ঘন্টায় একদিন যেরকম যায় এরকমই হবে। আর প্রথম দিনটাই 1000 বৎসরের সমান হবে। এই দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে সে গোটা পৃথিবী ভ্রমণ করবে আর প্রত্যেকটা মানুষদেরকে তার পক্ষে আহ্বান করবে। আর দাজ্জাল এমন কিছু কাজ করবে যেইগুলা দেখলে পরে মানুষ দাজ্জালের প্রতি ঈমান আনবে, কিন্তু ইমানদার ব্যতীত এই দাজ্জাল সে জাদু মন্ত্রের মাধ্যমে মরারে জিন্দা করে দেখাইবে। মরারে কি করবে? জিন্দা করে দেখাইবে এবং মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। কিন্তু রাসূল বলেছেন দাজ্জাল যেটাকে জান্নাতের পথ দেখাবে, এই জান্নাত নামটা হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নামের পথ দেখাবে এটা হবে জান্নাত। সুবহানাল্লাহ কোন? দাজ্জাল যেটাকে জান্নাত বলবে এটা হবে জাহান্নাম, আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে এটাই হবে জান্নাত। কারণ ওই দাজ্জালের কথা শুনে যারা জান্নাতে প্রবেশ করতে যাবে এর স্থান হবে জাহান্নামে, আর যারা দাজ্জালের কথা শুনবে না এদেরকে যখন জাহান্নাম দেখাবে ওই জাহান্নামটা তাদের জন্য হয়ে যাবে জান্নাত। এরকম ভাবে 40টা দিনের ভিতরে দাজ্জাল পুরোটা পৃথিবী ভ্রমণ করবে। আমার ভাইয়েরা, এমন কিছু কাজ সে করবে
মরারে জিন্দা করে দেখাইবে, জিন্দারে মরা করে দেখাইবে। মানুষ এইগুলা দেখে দুনিয়ার অধিকাংশ মানুষ দাজ্জালের পথে ঈমান আনবে। কিন্তু ভাইয়েরা আমার, রাসূল বলেছেন ঈমানদার মুসলমান যারা, আল্লাহর ওলিগণ যারা, ওলি আব্দাল গৌস কুতুব যারা হবে, প্রত্যেক রুহুকে আমার আল্লাহ হারামাইন শরীফাইনের মধ্যে নিয়ে যাবে। তখন দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ কইরা মানুষদেরকে প্রলোভন দিবে। এরপরে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। কয়বার? মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প যখন হবে তখন মদিনার হারামাইন শরীফাইনে কিছু কিছু মুনাফিক বেঈমান বিচরণ করবে। এরা এই ভূমিকম্প দেখে দাজ্জাল বলবে বাঁচতে হলে তোমরা আমার কাছে আসো। তখন সবাই দাজ্জালের পক্ষে চলে যাবে আর ঈমানদাররা হারামাইন শরীফাইনের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ কম। এরপরে ভাইয়ার আমার, দাজ্জাল যখন দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইবে, এমন সময় দাজ্জালকে প্রতারিত করার জন্য, দাজ্জালকে বিদরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর কুদরতি ইশারায় হযরতে ঈসা আলাইহিস সালামকে মিশরের দামেস্কের পূর্ব মিনারার মধ্যে অবস্থান করাবেন। সিরিয়ার আপনার দামেস্কে মসজিদের পূর্ব মিনারের মধ্যে এই ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। ঠিক হতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে, তখন ফজরের আজান হবে। ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাবে। জামাতের সময় যখন হবে, একামতে সালাত যখন হবে, তখন ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস থেকে একটা সুন্দর জান্নাতি খুশবু বের হয়ে আসবে। যেমন আমরা পারফিউম দিলে আমরা বলি ইস এত সুন্দর পারফিউম কে মারছে, তখন আমরা দেখি যে না, আরে হাক্কানি সাহেব খুব সুন্দর একটা পারফিউম মারছে, ওনার দিকে তাকাইয়া থাকি। কথা কোন ঠিক না? বা এরকমভাবে আমরা পারফিউমের গ্রান পাইলে বলি যে না, খুব সুন্দর একটা গ্রান আসছে। ঈসা আলাইহিস সালামের আবির্ভাব যখন হবে, উনি তো আল্লাহর পয়গাম্বর। কথা কোন ঠিক কিনা? ওনার শ্বাস নিঃশ্বাস থেকে জান্নাতের খুশবু যখন বের হবে, তখন মুসল্লিরা সবাই তাকাইয়া থাকবে ঈসা নবীর চেহারা আনোয়ারের দিকে। ঈসা আলাইহিস সালামের চেহারার দিকে সবার দৃষ্টি যাবে। জামাতের সময় যখন হবে, সবাই অনুরোধ করবে ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য। তিনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াইবে গো, এমন সময় লবণের মধ্যে পানি রাখলে, পানির মধ্যে লবণ রাখলে যেরকম লবণটা গলে যায়, ঈসা আলাইহিস সালাম ইমামতির মুসল্লায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাজ্জালের শরীরটা এরকম লবণের মতো গলতে শুরু করলো। যেরকম পানির মধ্যে লবণ রাখলে গলে যায়, দাজ্জালের শরীরটা এরকম লবণের মতো গলতে শুরু করছে। তখন ভাইয়েরা আমার, দাজ্জাল পালিয়ে যেতে ভাবছিল। ঈসা আলাইহিস সালামের শ্বাস নিঃশ্বাস যতটুক দূরে গেল, এতটুক দূরে দাজ্জাল যখন পলাইয়া গেল, তারপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ছাড়েন নাই। তিনি দাজ্জালের পিছু নিয়া দাজ্জালকে লক্ষ্য করে ঈসা আলাইহিস সালাম পিছন থেকে দাজ্জালকে একটা তীর নিক্ষেপ করলেন। এই তীর নিক্ষেপ করে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? এরকম ভাবে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। তারপরে ভাইয়ার আমার, আরো লম্বা আলোচনা, ইয়াজুজ মাজুজের আগমন হবে। আল্লাহু আকবার কোন। এরকম ভাবে আস্তে আস্তে কিয়ামতের আলামত বৃদ্ধি পাবে। তারপরে সব কিছু যখন বিলীন হয়ে যাবে, তখন সবাই হাসরের ময়দান যখন কায়েম হবে, সবাই ইয়া নফসি নফসি বলে ক্রন্দন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপন হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, আমি আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে রেখেছি। তখন ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও হাবিব, আমি আপনার জন্য খুব তাড়াতাড়ি মাকামে মাহমুদ রেডি করে রেখেছি, আপনাকে সেখানে আমি পৌঁছে দেব। মাকামে মাহমুদের মধ্যে বসে আমার রাহমাতাল্লিল আলামিন নবী উম্মতদের জন্য সুপারিশ করবেন। শুধু উম্মত নয়, গোটা পৃথিবীবাসী তখন আমার নবীর চেহারা আনোয়ার দিকে তাকাইয়া থাকবে। সবাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন ফেরেশতা আয়েশা নবীর উম্মতদেরকে আগে বাছাই করবে। সবাইকে বলবে তোমরা পিছনে যাও। অন্যান্য নবীর সকল উম্মতদেরকে তখন পিছনের কাতারে দেওয়া হবে, রাহমাতাল্লিল আলামিন নবীর উম্মতদেরকে সামনের কাতারে আনা হবে।
এর মধ্যে যাচাই বাছাই হবে। যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, এরা যখন সামনে আসবে তাদের কপালের মধ্যে নূর ঝলঝল করবে। যেই রকম ভাবে আকাশের মধ্যে অন্ধকারে যখন তারকারাজি উঠে দেখবেন তারাগুলা মিটমিট করে জ্বলে, কথা কোন ঠিক না ঠিক? হাসরের মাঠে উম্মতে মুহাম্মদের মধ্যে যারা বিনা হিসেবে জান্নাতি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার, এদের চেহারার মধ্যে নবীজির নূরের আলো ঝলঝল করবে। তখন রসুল শুধু ইশারা করবেন, ইশারা করতে করতে সমস্ত মুমিনরা জান্নাতে চলে যাবে। এরপরে ভাইয়ার আমার, যারা আমার নবীর গোলামি কিছু করছে কিছু করে নাই, এদেরকে ছাঁটাই বাছাই করা হবে। কারণ যারা কষ্ট করে আযাব বুক করে যারা জান্নাতে যাবে, এদের বাম পাজরের পিঠের মধ্যে একটা কালো মোহর থাকবে, শিল থাকবে, কালো দাগ থাকবে। কেন? এরা জান্নাতে গিয়ে মার্কেটিং করতে পারবে না যে আমরাও জান্নাতে আসছি। তখন বিনা হিসেবে জান্নাতে যারা, এরা বলবে তোমরা তো সাজা বুক করে আসছো। কই কিভাবে? কই দেখি তোমাদের পিঠটা দেখাও। তখন এদের পিঠের মধ্যে বাম পাজরের নিচে একটা কালো দাগ থাকবে, যেটাকে মোহর বলা হয়, শিল বলা হয়। এদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া রসুলের সুপারিশে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করছে, এই চিহ্নটা তাদের পিঠের মধ্যে থাকবে, যাতে করে এরা জান্নাতীদের সঙ্গে মার্কেটিং করতে না পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, আমরা ওই নবীর গোলাম হইয়া বিনা হিসেবে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যাইতে হয় আমার নবীর উপর পরিপূর্ণরূপে ঈমান আনা দরকার আছে না নাই? বাজান, রসুল বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমানদের ঈমান রাখাটা কচু পাতার পানির ন্যায় হয়ে যাবে। এবং রসুল বলেছেন জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেরকম কষ্ট হয়, আখিরি জামানায়, ফিতনার জামানায় মুসলমানদের ঈমান রাখাটা এরকম কঠিন হয়ে যাবে। ওই ঈমানদাররা কবরস্থানের পাশে গিয়া তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও। ঈমানদাররা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না, এরা কবরের মধ্যে যেতে চায়। কারণ দুনিয়ার এই ফিতনার জামানার মধ্যে আইসা মুসলমানদের ঈমান রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ বর্তমানে দেখা যায় আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? মুসলমানদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। অনেকে টাকার কারণে নিজের ঈমানকে বিসর্জন দেয়। যা দুনিয়াতে যে কটা দিন থাকবো, আরামায়েশে থাকবো, কিছু টাকা পকেটের মধ্যে ঢুকাইয়ে নেই, আমার দুনিয়ার বাঁচমু কদিন আরামায়েশ করে যাই। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জিন্দিগিটা শর্ট টাইমের জিন্দিগি। কথা বলেন ঠিক না বেঠিক? কয় বছর বাঁচবেন? 60, 70, 80, 100, 150, এর চাইতে বেশি নয়। দুনিয়ার জিন্দেগিটা খুব অল্প দিনের জিন্দেগি, আখেরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। সেখানে কত দিন থাকতে হবে, কত বছর থাকতে হবে, কত হাজার বছর থাকতে হবে, কত লাখ বছর থাকতে হবে, কত কোটি বছর থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, নবীর গোলাম যারা হয়, এরা দুনিয়া তো নবীর পাগল, এরা কবরে গেলেও আমার নবীর পাগল। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা নবীর গোলামি চাই? দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর। আমার যুবক ভাইয়েরা, নবীর গোলামিতে কোনো আপত্তি নাই। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার নবীর গোলামির মধ্যে জীবন কাটাইয়া দিব। রাজি আছেন সবাই? আজকে তাকাইয়া দেখেন আল্লাহর ওলি বুগিরের পিসা বুজুরের দিকে, নবীর গোলামি করতে করতে এই দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, হাসি মুখে দুনিয়া ছেড়ে গেছেন, ঠিক না ঠিক? কারণ আমি গত বছর একটা আলোচনায় বলেছিলাম, ইমানদারদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা থাকবে উজ্জ্বল। এটা আমার কথা নয়, রসুল বলেছেন কোন মুমিন যখন মারা যায় তখন ওই মুমিন ব্যক্তির চেহারার মধ্যে হাসি, উজ্জ্বলতা ভাব থাকে। এরা দুনিয়া থেকে হাসি মুখে চলে যায়। কেন জানেন? কবরে তাদের কোনো চিন্তা নাই। কারণ ইমানদারদেরকে কবরে নেওয়ার পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, কয়টা?
তিনটা প্রশ্ন দেওয়ার সাথে সাথে ঠাস ঠাস করে মুমিন ব্যক্তিরা উত্তর দিয়ে ফেলবে। তখন রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের উত্তর যখন মুমিনরা দিয়ে ফেলবে, রসুল যখন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইল্লিন নামক একটা জান্নাত আছে, যেটা 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য তৈরি করে রেখেছেন। ইল্লিন নামক একটা জায়গা, ওই জায়গাতে মুমিনদের স্থান করবেন। আর যারা জাহান্নামী, যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের রূহগুলাকে আমার আল্লাহ তাহতা সারা, অর্থাৎ পাতালের শেষ সীমায় একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, এটার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। সিজ্জিনের মধ্যে ওই রূহগুলাকে আমার আল্লাহ স্থান করে দিবে। তাহলে বলুন, আমরা ইল্লিনে থাকতে চাই নাকি সিজ্জিনে থাকতে চাই? তে ইল্লিনে যদি থাকতে হয়, দুনিয়ার জিন্দিগিটাকে নেক আমলের মধ্যে অতিবাহিত করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, হাদিস শরীফে রসুল এটাও বলেছেন যে দুনিয়ার মানুষগুলা যাকাত দিতে অনীহা প্রকাশ করবে। যখন এরা যাকাত দিতে যাবে, এরা এটাকে মনে করবে যে এটা তাদের জন্য শুভ লক্ষণ নয়। এরা মনে করবে আমাদের সম্পদ কমে যাবে। রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে আখিরি জামানায় এরা যাকাত দিতে অস্বীকৃতি জানাবে, যাকাত দিতে চাইবে না। কারণ যাকাত দিতে গেলে এরা বলবে যে না, এটা তাদের সম্পদ কমে যাবে, সম্পদ কমে যাবে বিদায় এরা যাকাত দিতে অনীহা প্রকাশ করবে। কিন্তু ওই যাকাত না দেওয়ার কারণে এই সম্পদটা তাদের পেটের মধ্যে গিয়া সাপ বিচ্ছু হয়ে যাবে। রসুল বলেছেন সাপ বিচ্ছু হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ নেওয়ার মালিককে। আল্লাহ ইজ্জত দেওয়ারও মালিক, ইজ্জত নেওয়ারও মালিক। আল্লাহ সম্পদশালী করারও মালিক, সম্পদ কাইরা নেওয়ারও মালিক। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খাইর। আল্লাহ বলে, হাবিব আপনি জগৎবাসীরে বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি চাইলে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিতে পারি। আল্লাহ কয়, হাবিব শুধু তাই নয়, আপনি বলেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যার থেকে ইচ্ছা আমি সম্মান কেড়েও নিতে পারি। ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? তাহলে আমরা মনে করি যে ব্যাংকে আমার 5 কোটি টাকা আছে, আর কি লাগে চলতে? এই 5 কোটি টাকা 5 মিনিটে চলে যেতে পারে। কথা বলেন, যাইতেছেও তো কেউ হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? দিছিলেন কে? আবার নিতেছে কে? যে কোনো একটা ওসিলায়। আমরা তো আর আল্লাহর কেউ চোখ দিয়ে দেখতেছেন না, কিন্তু বিশ্বাস করি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, সম্পদ, বাহাদুরি, ইজ্জত এইগুলা কিছুই থাকবে না, সব কিছু চুরমার হয়ে যাবে। থাকবে শুধু 2টা জিনিস, এটা হলো আমাদের ঈমান আর একটা হলো আমাদের আমল। এই যে বুগিরের পিসাব কেবলা দুনিয়ার জিন্দেগি যতদিন কাটিয়েছেন, উনি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন নিজের জন্য নাকি প্রতিষ্ঠানের জন্য? আজকে আল্লাহর ওলি পর্দা করেছেন, প্রতিষ্ঠানকে উনি কবরে নিয়ে গেছেন, এটা আমাদের জন্য সদকায়ে জারিয়া স্বরূপ রেখে গেছেন। কথা কোন ঠিক না ঠিক? তাহলে দেখেন, রসুল বলেছেন 3টা আমলের দরজা কিয়ামত পর্যন্ত বুলন্দ থাকে, এগুলা ধ্বংস হয় না। এরই মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। যারা আল্লাহর পথে দান সদকা করে, আপনারা অনেকে মনে করতে পারেন বুগিরের মাহফিলে গেলই এটা কালেকশন দেয়, আমরা আলি দান করবার কথা কয়। ভাইয়ের আমার, এখন যদিও অনেকের কাছে এটা একটু অনীহা মনে হয়, কিন্তু আখিরাতের জিন্দিগিতে গেলে, কবরের জিন্দিগিতে গেলে দান করা যে কিরকম সম্পদ, কিরকম জিনিস, এটার প্রমাণটা পাইবেন। দুনিয়াটা সাইরা খালি কবরের মধ্যে যান, দেখবেন দানের কি ফজিলত। শুধু কবরে কেন, দুনিয়াতেও দেখবেন দানশীল ব্যক্তি যারা, এরা কোনো রাস্তার মধ্যে আটকে থাকে না, কোনো জায়গায় আটকে থাকে না। এটার বাস্তবতা আমার মধ্যে আমি পেয়েছি। আমার সামর্থ্য অনুসারে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক কাজে চেষ্টা করি নিজের ব্যক্তিগত তহবিল থেকে কিছু আল্লাহর পথে খরচ করার জন্য। আপনারা যেমন আমাদেরকে সম্মানী করেন, এই সম্মানী থেকে চেষ্টা করি কিছু আল্লাহর পথে খরচ করার জন্য। আমি কিছুদিন আগে একটা ওয়াদা করেছিলাম, বুগির পিসাব কেবলার মাজার শরীফের কাজে আমি 2000 ইট দেব ইনশাল্লাহ। আজকে আমি
আসতে দেরি হয়েছিল, আজকে আইসা আমি 2000 ইটের টাকা পেড করে দিয়ে গেছি। তো এরকমভাবে আপনারাও দিতেছেন, আপনারা দেওয়ার কারণে আজকে আল্লাহর ওলির মাজার শরীফ সুন্দর হবে, মাদ্রাসা সুন্দর হবে, মাহফিল সুন্দর হবে। এটা মনে করবেন না যে মুরাদ চৌধুরী সাহেব প্রতি বছরই আমরা ফটো হাত দিবার লেগা একান হিসাবে তুল্লা দেয়। খোদার কসম ভাইয়ের আমার, এটা কখনো মনে করবেন না। কারণ সদকায়ে জারিয়া, আল্লাহর পথে দান করে দুনিয়া থেকে চলে গেলেও আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করে, আপনার পরিবার যদি আপনার জন্য দোয়া মোনাজাত না করে, এই দান কিয়ামত পর্যন্ত আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। কিয়ামত অবধি এই দান আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে। তাহলে ভাইয়ার আমার, আল্লাহর পথে দান করতে কোনো কৃপণতা করা যাবে? এই খাসল খাস মাহফিলে আমরা আমাদের বড় মাহফিলটার একটা প্রিপারেশন নেই। আগামী যে বড় মাহফিলটা আসতেছে, এই মাহফিলটা করার দরকার আসেনি? যেই রকম ফিতনার জামান এখন আমরা পড়ছি, সুন্নিয়ত ধরে রাখাই খুব কঠিন হয়ে যেতেছে। এই সমস্ত হক্কানি দরবারগুলো যদি না থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে ইমানের জজবা আস্তে আস্তে কমে যাবে। এখনো বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষগুলা সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে, ওলি আল্লাহর প্রেমে বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ তাআলা এখনো জমিনদারে টিকাইয়া রাখছে। কিন্তু ভাইয়ার আমার, দেখেন আমরা দেশের মাঝে কিছু সুরের না ও সাউদের নিশান আছে, আসেনি? ইদি কই সুরের না ও সাউদের নিশান, তলে দেয়া গিয়া আল্লাহর ওলিরার মাজার ভাঙ্গে। আবার দেখা যায় কিছু কিছু ভাই আগে মন্দির ভাড়া দেয়, দেখছেন না আপনারা? মন্দিরে গিয়ে পাহারা দেয়, নিরাপত্তা দেয়। আর যাদের কারণে দুটি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় আমরা পড়তে পারছি, সেই আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করে। এটার কারণ হলো রসুল ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জামানা আসবে মুমিনদের সঙ্গে প্রতারণা করা হবে আর মুশরিকদেরকে সহযোগিতা করবে, বেদিনদেরকে গিয়া সহযোগিতা করবে আর ইমানদারদেরকে ধ্বংস করবে, মাথার মধ্যে টুপি দাড়ি জুব্বা কুর্তা লাগাইয়া। এই ফিতনার জামানা এখন আমরা দেখি কি দেখি না? এই আলামত দেখা যায় কি যায় না? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? বাবাজিরা আমার, এই জামানা চলে আসছে। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, নিজের ইমানটাকে তাজা করুন, নিজের ছেলে মেয়েকে ইমানের দিকে আহ্বান করুন, তাদেরকে তরিকতের শিক্ষায় শিক্ষিত করুন, আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসায় নিয়োজিত করুন। কারণ আল্লাহর ওলিগণ কারো বাড়িতে গিয়ে চুরি করে না, আল্লাহর ওলিগণ কারো পকেটে গিয়ে হাত দিয়ে টাকা আনে না। আল্লাহর ওলিগণের দরবারে আসলে এখানে মাদ্রাসা হয়, এতিমখানা আছে, এতিমরা পড়ে, মাদ্রাসার কাজে লাগে। আল্লাহর ওলির মাজার শরীফকে সুন্দর করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়াচ্ছি এবং বাড়াবো, এটা আমার বিশ্বাস। তাহলে আমি লম্বা কথা বলবো না, যেহেতু আমার পরবর্তীতে মুফতি এনামুল হক কুতুবী সাহেব রয়েছেন এবং আমার সহযোদ্ধা আমার বন্ধুবর মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, তিনি এসেছেন, অনেক জ্ঞানগর্ব আলোচনা করবেন। রাত যেহেতু অনেক হয়ে গেছে, তাদের দুইজনের আরও সময় দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে লম্বা সময় না দিয়ে একটু দেখতে চাই আগামী মাহফিলের প্যান্ডেলটা আমরা করতে চাই। ভালোবাসা কাছে আইসা, ভালোবাসা দাও না দেখা পাগলা রে, ছটফট ছটফট করে গনবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গনবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা দাও না দেখা পাগলা রে, ছটফট ছটফট করে গনবী অন্তরে, ছটফট ছটফট করে গনবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গনবী অন্তরে। আমার নবীর জন্য মনটা ছটফট করে, এমন একটা নবীর